স্বাগতম সবাইকে আরও একটি ভিডিও ক্লাসে। আজকের এই পর্বে আমি ডিফারেন্সিয়েশনের মূল নিয়মের সূত্রগুলো প্রমাণ করে দেখাবো। এই মূল নিয়মের অঙ্কগুলো বা মূল নিয়মের ডিফারেন্সিয়েশনের সূত্রের প্রমাণগুলো খুবই গুরুত্বপূর্ণ কলেজ পরীক্ষা এবং এইচএসসি ফাইনাল পরীক্ষার জন্য, কারণ এখান থেকে সবসময় প্রায় একটা অঙ্ক এসে থাকে। সো আসো শুরু করা যাক। আজকে প্রথম যেটা করে দেখাবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের প্রথম সূত্রটা, সেটা হচ্ছে এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরক সহগ। এখানে এক্সের সাপেক্ষে আমরা এক্সের যে কোনো একটা ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করতে যাচ্ছি। সো এখানে আমাদের যে ফাংশনটার অন্তরক সহগ নির্ণয় করব বা ডিফারেন্সিয়েশন করব সেই ফাংশনটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। সো আমরা এখানে ধরি function of x equal to x to the power n। অতএব আমরা বলতে পারি যে আমাদের ফাংশন অফ x প্লাস এইচ কি হবে, x প্লাস এইচ টু দি পাওয়ার n। সো আমরা মূল নিয়মের সূত্র থেকে জানি, আমরা মূল নিয়মের সূত্র হতে আমরা মূল নিয়মের সূত্রটি প্রথম পর্বে দেখেছি, সেটা হচ্ছে ফাংশন অফ ওয়ান প্রাইম এক্স বা ফাংশন অফ এক্স এর একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, যেখানে লিমিট হচ্ছে এইচ টেন্স টু 0। অর্থাৎ এটা কিন্তু আসলে ঢালের সূত্র। এখানে ফাংশন অফ এক্স প্লাস এইচ হচ্ছে y2 আর ফাংশন অফ এক্স হচ্ছে y1। সো y2 মাইনাস y1 আর h হচ্ছে x2 মাইনাস x1, x এর পরিবর্তন আর এখানে y এর পরিবর্তন। শর্তটা হচ্ছে কখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলবো, যখন h এর মান 0-র খুব কাছাকাছি হবে, অর্থাৎ পরিবর্তনটা x এর পরিবর্তন যখন খুব ক্ষুদ্র হবে তখন সেটা হবে x এর সাপেক্ষে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন। সো এটা আসলে ঢালেরই সূত্র, কিন্তু ঢালের একটা বিশেষ সূত্র। সো এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে লিমিট এইচ টেন্স টু 0, নিচে এইচ থাকবে, ফাংশন অফ এক্স প্লাস এইচ হচ্ছে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন, আর আমাদের ফাংশন অফ এক্স এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লিমিট এইচ টেন্স টু 0, এখান থেকে যদি এক্স কমন নিয়ে নেওয়া হয় তাহলে থাকে 1 প্লাস এইচ বাই এক্স। কারণ কোনো কিছু থেকে কোনো কিছু কমন নেওয়া মানে আসলে সেই সংখ্যা দিয়ে তাকে ভাগ করা। যেহেতু এইচের সাথে কোনো এক্স নেই, সো আমরা যখন এক্স কমন নিব সেটা দিয়ে আমরা ভাগ করব, এবং হোল টু দি পাওয়ার এন, পাওয়ার যেহেতু এন আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। এরপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে অতএব ফাংশন অফ ওয়ান প্রাইম এক্স, এখানে আমরা দেখছি এক্স টু দি পাওয়ার এন, এই এনটা এক্স এর উপরেও আছে এবং 1 প্লাস এইচ বাই এক্স এর উপরেও আছে। সো আমরা এটাকে চাইলে আলাদা করে লিখতে পারি। সো এক্স এর উপরে এন দিয়ে দিলাম এবং আমরা ইনটু লিখতে পারি 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ, এবং এখানে অবশ্যই লিমিট এইচ টেন্স টু 0। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানেও দেখছি এক্স টু দি পাওয়ার এন আছে এবং এখানেও এক্স টু দি পাওয়ার এন আছে, আমরা এই দুজনের কাছ থেকে এক্স টু দি পাওয়ার এনটাকে কমন নিতে পারি। সো আমরা যদি এক্স টু দি পাওয়ার এন কমন নিয়ে নিই তাহলে আমাদের কাছে থাকবে 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। এখন আমরা দেখছি যে এক্স টু দি পাওয়ার এন এর এই অংশে কোনো এইচ নেই, যেহেতু এখানে কোনো এইচ নেই সো আমরা লিমিট এইচ টেন্স টু 0 এটা বাইরে বের করে দিতে পারি, যেহেতু এখানে চলকবিহীন। সো যেহেতু এখানে চলক হচ্ছে এইচ লিমিটটা হচ্ছে এইচের উপরে, সো আমাদের এখানে যেহেতু কোনো এইচ নেই আমরা এটাকে বাইরে বের করে দিলাম। সো আমরা এখন লিখতে পারি যে আমাদের লিমিট এইচ টেন্স টু 0 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। সো আমাদের এক্স টু দি পাওয়ার এন থাকলো লিমিট
এইচ টেন্স টু 0, এটাকে আমরা চাইলে ধারায় বিস্তৃতি করতে পারি। 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এনকে যদি আমরা ধারায় বিস্তৃতি করি তাহলে কি হয়, ধারাটা আমরা লিখতে পারি 1 প্লাস এন এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এইচ বাই এন হোল এইচ বাই এক্স হোল স্কোয়ার প্লাস n into n minus 1 n minus 2 factorial 3 h by x whole cube এইভাবে চলতে থাকবে। এবং আমরা এই পাশে চলে যাই, সো এটা চলতে থাকবে এবং মাইনাস হবে লাস্টের এই 1, কারণ আমরা 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার n এর ধারাটা লিখলাম। এই ধারাটা এই পর্যন্ত চলতে থাকবে, আরও পদ থাকবে এবং লাস্টে থাকবে -1। সো নিচে থাকলো আমাদের এইচ। এখন এই 1 এর সাথে এই -1 প্লাস মাইনাসে কাটা গেল, তাহলে আমাদের কাছে যেই অংশটা থাকলো সেই অংশের প্রতিটি পদেই বা প্রতিটি অংশেই এইচ আছে, এখানেও এইচ আছে, এখানে এইচ স্কোয়ার আছে, এখানে এইচ কিউব আছে। অতএব আমরা যদি এই নিচের এইচ দিয়ে প্রতিটি টার্মকে ভাগ করে দেই তাহলে আমাদের কাছে থাকবে এক্স টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু 0। আমরা এখন এইচ দিয়ে যেহেতু ভাগ করে দিচ্ছি সেহেতু আর ডিনোমিনেটর লেখার কোনো দরকার নেই। সো আমরা এটাকে লিখতে পারি এন বাই এক্স থাকবে, এখানে এন বাই এক্স, কারণ এইচ যদি কেটে যায় তাহলে এখানে এন বাই এক্স থাকবে, প্লাস n into n minus 1 by factorial 2 into h by x square plus n into n minus 1 n minus 2 divided by factorial 3 h square by x cube, কারণ h cube থেকে একটা h কাটা গিয়ে h square থাকবে এবং এর পরবর্তী পদগুলো চলতেই থাকবে এবং প্রত্যেকটি পদেই এর পরের পদে এইচ থাকবে, এইচ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ মানে এইচ কিউব থাকবে। এখন আমরা এতক্ষণ এইচ এর মান বসাইনি, কারণ এইচটা ডিনোমিনেটর বা হরে এইচ ছিল এবং কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে যেহেতু সেটা অসংজ্ঞায়িত হয়ে যায় সেহেতু আমরা এতক্ষণ যখন এইচ দ্বারা ভাগ ছিল আমরা এতক্ষণ এইচ বসাইনি। এখন যেহেতু নিচের এইচটা কাটা চলে গেছে এখন কিন্তু আমরা এইচের মান বসিয়ে দিতে পারি, কারণ এখন এইচগুলো গুণ আকারে আছে। সো আমরা এখন এইচের মান বসিয়ে দিলে আমরা দেখব যে এই প্রথম পদে কোনো এইচ না থাকায় এটা থাকবে, আর বাকি সবগুলো পদে এইচের উপস্থিতি থাকায় এগুলোতে 0 বসিয়ে দিলে এগুলো সব 0 হয়ে যাবে। সো আমাদের কাছে থাকলো x টু দি পাওয়ার n ইন্টু n বাই এক্স। সো আমরা এখন যেই অংশটা পেলাম এই অংশটাই আমাদের এই মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরক সহগ। সো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি n, এই nটাকে সামনে গুণ আকারে লিখলাম, x টু দি পাওয়ার n এবং এই নিচের যেই x এর উপরে 1 আছে সেটা যদি সূচকের নিয়মে আমি উপরে উঠিয়ে নিয়ে যাই সো এটাকে আমরা লিখতে পারি -1। সো এটাই আমাদের x টু দি পাওয়ার n এর অন্তরক সহগ বা ডিফারেন্সিয়েশনাল ভ্যালু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। সো সূত্রটা কি হলো, সূত্রটা আমরা তাহলে এখানে ফাইনালি সূত্রটা যদি লিখি তাহলে সূত্রটা হবে অতএব ফাংশন অফ 1 প্রাইম x ইকুয়াল টু nx n মাইনাস 1, বা এটাই হচ্ছে ddx d by dx of x to the power n equal to n x n minus 1। এবার আমরা e to the power x এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করব। সো e to the power x এর সাপেক্ষে যদি আমরা অন্তরক সহগ নির্ণয় করতে চাই সেহেতু আমাদের এখানে ফাংশন ধরে নিব, ধরি ফাংশন অফ x ইকুয়াল টু e to the power x। আমাদের e to the power xটা এখানে ফাংশন অফ x হিসাবে কাজ করবে। সো আমরা যদি এইটাকে লিখি ফাংশন অফ x প্লাস এইচ
সেটা হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। তো মূল নিয়মের সূত্র থেকে অতএব আমরা লিখব মূল নিয়মের সূত্র হতে আমরা জানি ফাংশন অফ ওয়ান প্রাইম এক্স বা এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশনাল ভ্যালু হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, যেখানে লিমিট এইচ টেন্স টু 0। সো আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে ফাংশন অফ ওয়ান প্রাইম এক্স হবে লিমিট এইচ টেন্স টু 0, এখানে মান হবে ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স প্লাস এইচ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। এখন আমরা এখানে সূচকের নিয়মে এটাকে একটু ভেঙে লিখতে পারি, এইচ টেন্স টু 0। ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। এরপর আমরা এটাকে ফাংশন অফ ওয়ান প্রাইম এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি, দুইজনের কাছে আমাদের ই টু দি পাওয়ার এক্স কমন থাকায় আমরা ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে প্রথমে থাকে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ, যেখানে লিমিট এইচ টেন্স টু 0। এরপর আমরা দেখছি যে এখানে আমাদের এই ফাংশনটা এইখানে ই টু দি পাওয়ার এক্স অংশের মধ্যে কোনো এইচ নেই এবং এখানে লিমিট দেওয়া আছে এইচের, সো আমরা এটা লিমিটের বাইরে নিয়ে যেতে পারি। সো এখানে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0, এখানে ডিভাইডেড বাই এইচ ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0। ই টু দি পাওয়ার এক্সকে আমরা ই টু দি পাওয়ার এক্সের একটা ধারা, এই ই টু দি পাওয়ার এক্সের যে ধারাটা আছে সেই ধারাটা আমরা এখানে লিখে দিতে পারি। সো ই টু দি পাওয়ার এক্সের ধারাটা আমরা যদি লিখি, এখানে ই টু দি পাওয়ার এইচের ধারা হবে 1 প্লাস এইচ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে চলতে থাকবে এবং লাস্টে গিয়ে মাইনাস 1 হবে এবং নিচের এইচটা থেকে যাবে। এখন আমরা এই 1 এবং এই 1কে প্লাস মাইনাসে কেটে দিতে পারি, তাহলে আমাদের যে অংশটা থাকলো সেই অংশের প্রতিটি পদেই এইচ আছে। সো এই নিচের এইচ দিয়ে যদি আমরা ওগুলোকে ভাগ করে দেই তাহলে আমাদের থাকবে ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0, এখানে থাকলো 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট, এটা চলতেই থাকবে। সো এটা একটা ধারার মতো চলতে থাকবে এবং নিচের এইচটা দিয়ে যেহেতু আমরা কেটে দিয়েছি সেহেতু এখানে হরে কিছুই থাকবে না। সো আমরা এখন কিন্তু এইচের মানটা বসিয়ে দিতে পারি। এতক্ষণ কিন্তু ভাগে এইচ ছিল, এইচ যেহেতু লিমিট 0, এইচের লিমিট 0 হয়, এখানে যদি আমি এইচের ভ্যালু বসাই তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। যেহেতু এখানে কোনো এইচ ভাগে নেই বা হরে কোনো এইচ নেই, সো আমি এটাকে এখন এইচের মান বসিয়ে দিলে আমরা এই জায়গার সবগুলো 0 হয়ে যাবে, কারণ এইচের ভ্যালু 0, এখানে যদি এইচের ভ্যালু 0 বসাই তাহলে এটা 0, এইচের ভ্যালু এখানে বসালে এটা 0, এর পরেরগুলোতেও যেহেতু এইচ থাকবে সেহেতু প্রতিটি পদই এর পরের পদগুলো 0 হয়ে যাবে। সো আমাদের কাছে থাকবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। অতএব আমরা যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে ddx of d by dx of e to the power x equal to e to the power x। এটি e to the power x এর সাপেক্ষে অন্তরক সহগ। এবার মূল নিয়মে a to the power x এর অন্তরক সহগ নির্ণয় করব x এর সাপেক্ষে, বা x এর সাপেক্ষে a to the power x এর ডিফারেন্সিয়েশন করলে কত অ্যান্সার আসে সেটা দেখব মূল নিয়মে। সো এটার প্রমাণটা হবে এরকম, আমরা এখানে ফাংশন অফ এক্স ধরে নিব এ টু দি পাওয়ার এক্সকে। সো আমাদের এখানে ফাংশনটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। সো মূল নিয়মের জন্য যেহেতু আমাদের ফাংশন অফ এক্স প্লাস এইচ লাগবে, সো আমরা এটা বের করে নেব এ টু দি পাওয়ার
এক্স প্লাস এইচ। সো মূল নিয়মের যে সূত্র, মূল নিয়ম হতে পাই সূত্র হতে আমরা এটাকে লিখতে পারি যে ফাংশন অফ 1 প্রাইম এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। সো এখানে আমি যদি মানগুলো বসিয়ে দিই তাহলে হবে লিমিট এইচ টেন্স টু 0 a to the power x plus h minus a to the power x divided by h। সো আগের মতোই আমি এটাকে আরও যদি সূচকের নিয়মে ভেঙে লিখি, লিমিট h টেন্স টু 0, এটা h a to the power x ইন্টু a to the power h মাইনাস a to the power x হবে। সো এরপরে আমরা যেটা করতে পারি, অতএব ফাংশন অফ 1 প্রাইম এক্স ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0, দুজনের কাছে যেহেতু এ টু দি পাওয়ার এক্স কমন আছে, আমি এ টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিব, থাকবে এ টু দি পাওয়ার এইচ মাইনাস মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। এখন আমাকে এখানে এ টু দি পাওয়ার এইচের ধারাটা লিখতে হবে, কিন্তু আমরা এ টু দি পাওয়ার এক্স এইচের যে ধারাটা সেটা আগের অঙ্কের ই টু দি পাওয়ার এইচের ধারা থেকে তৈরি করে নিব। কিভাবে? আমরা লিখলাম যে আমাদের ওয়াই বা ফাংশনটা হচ্ছে এ টু দি পাওয়ার এইচ, আমরা এ টু দি পাওয়ার এইচের ধারা তৈরি করতে চাই। সো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এইচ ধরে নিলাম। এখন আমরা উভয় পক্ষে লন নিয়ে নিলাম, অতএব লন ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার লন এ টু দি পাওয়ার এইচ। এটা আমরা বলে নিব যে ধরি ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এইচ। সো লন গ্রহণ করলাম, উভয় পক্ষে টেকিং লন, সো আমরা পাই হচ্ছে লন ওয়াই ইকুয়াল টু লন এ টু দি পাওয়ার এইচ। সো লন ওয়াই ইকুয়াল টু আমরা জানি লন হচ্ছে ই বেজ লগ, সেহেতু এটা যেহেতু লগ সেহেতু আমরা এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, এইচ লন এ লিখতে পারি। এখন আমরা এন্টি লগারিদম করলে এটা যেহেতু এটাকে আমরা এভাবে লিখতে পারি লগ বেজ ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এইচ লন এ। সো আমরা এটাকে কিন্তু এই এন্টি লগারিদম 9 এসে এন্টি লগারিদম করলে আমরা এটাকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ লন এ। যেহেতু আমাদের ওয়াই ধরে নিয়েছিলাম এ টু দি পাওয়ার এইচ, যদি আমরা এখানে এ টু দি পাওয়ার এইচ বসিয়ে দিই, আমরা তাহলে এ টু দি পাওয়ার এইচের পরিবর্তে ই টু দি পাওয়ার এইচ লন এ ব্যবহার করতে পারি। খুবই সিম্পল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এ টু দি পাওয়ার এইচ আসলে কি, আসলে হচ্ছে ই টু দি পাওয়ার এইচ লন এ। এখন আমাদের ই টু দি পাওয়ার এইচের যে ধারাটা আমরা জানতাম যে ই টু দি পাওয়ার এইচ ইকুয়াল টু 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। সো আমরা কিন্তু এখন এ টু দি পাওয়ার এইচকে এইভাবে লিখতে পারি যে এ টু দি পাওয়ার এইচ তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এইচ তো আসলে কিছুই না, ই টু দি পাওয়ার লন এইচ লন এ। সো এটা হবে ই টু দি পাওয়ার এইচ লন এ। এটাকে আমরা ইচ্ছা করলে এখন লিখতে পারি, এখানে আসলে এখন এইচের পরিবর্তে বসবে এইচ লন এ। সো আমি এখন ইচ্ছা করলে লিখতে পারি এ টু দি পাওয়ার এইচ আসলে ই টু দি পাওয়ার এইচ লন এ, যেটা সমান সমান হবে 1 প্লাস এইচ লন এ বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ লন এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এইভাবে চলতে থাকবে। সো আমরা এখন এ টু দি পাওয়ার এইচের, অতএব আমি ফিনিশিং এইভাবে লিখতে পারি যে অতএব এ টু দি পাওয়ার এইচের ধারাটা আমরা পেয়ে গেলাম 1 প্লাস এইচ লন এ বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ লন এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এইভাবে চলতে থাকবে। সো আমরা এখন এ টু দি পাওয়ার এইচের পরিবর্তে এখানে
মানটা যদি বসিয়ে দিই, এই ধারা দিয়ে যদি a টু দি পাওয়ার h-কে পরিবর্তন করি, তাহলে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x, এরপর হচ্ছে 1, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, 1 প্লাস h ln a বাই ফ্যাক্টোরিয়াল 1, আসলে এটার মান 1 প্লাস h ln a হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস h ln a হোল কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে এটা চলতে থাকবে। লাস্টে গিয়ে এইখানে যে মাইনাসটা, এটা তো a টু দি পাওয়ার h এর মান আমরা লিখলাম, a টু দি পাওয়ার h এর সিরিজ এই পর্যন্ত, এই -1টা আবার লাস্টে লিখতে হবে। এখন এই -1 এর সাথে এই 1টা যদি কাটা যায়, তাহলে বাকি অংশটুকু হচ্ছে আমাদের থেকে গেল ডিভাইডেড বাই h। এখন আমরা ইচ্ছা করলে a টু দি পাওয়ার x-কে এই লিমিটের আগে নিয়ে আসতে পারি, কারণ লিমিটে এখানে হচ্ছে h এর লিমিট, এখানে x বা a কারোর লিমিট নেই। সো এই a টু দি পাওয়ার x যেহেতু লিমিটের বাইরে নিয়ে আসা যায়, আমরা এটাকে লিমিটের বাইরে নিয়ে আসলাম। লিমিট হচ্ছে আমাদের h টেন্ডস টু 0। এখন আমরা এই h দিয়ে যদি এই ওপরের সবাইকে ভাগ করে দিই, যেহেতু প্রত্যেকের কাছে h আছে, ভাগ করে দিলে আমাদের এখানে থাকবে ln a প্লাস h ln a হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস h স্কোয়ার ln a কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা চলতে থাকবে। সো আমি এখন দেখছি যে ডিনোমিনেটর বা হরে এখন কিন্তু h নেই, বা h দিয়ে কিন্তু ভাগ নেই, সেহেতু আমরা h এর ভ্যালু 0 এখন বসিয়ে দিতে পারি। সো আমরা যদি h এর ভ্যালু 0 বসিয়ে দিই, দেখতে পাচ্ছি এখানে কোনো h নেই, সেহেতু এটায় কোনো 0 হবে না। এইখানে বাকিগুলোতে h থাকার কারণে বাকি সবগুলো পদের মান 0 হয়ে যাবে। সো আমাদের কাছে থাকলো যেটা, সেটা হচ্ছে a টু দি পাওয়ার x ln a। এইটাই হচ্ছে আমাদের ফাংশন অফ 1 প্রাইম x। অতএব আমরা বলতে পারি d বাই dx অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু আসলে a টু দি পাওয়ার x ln a। এটাই হচ্ছে a টু দি পাওয়ার x এর মূল নিয়মে অন্তরক সহগ। এবার মূল নিয়মে ln x এর অন্তরক সহগ, x এর সাপেক্ষে ln x এর অন্তরক সহগ ফাইনাল পরীক্ষা এবং কলেজ পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের এখানে তাহলে অ্যাজ ইউজুয়াল ধরে নিব ফাংশন অফ x ইকুয়াল টু ln x। অতএব ফাংশন অফ x প্লাস h আমাদের হবে ln x প্লাস h। সো আমরা এখন যদি মূল নিয়মের সূত্র থেকে পাই, মূল নিয়মের সূত্র হতে আমরা লিখতে পারি ফাংশন অফ 1 প্রাইম x ইকুয়াল টু হচ্ছে ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h, যেখানে লিমিট h টেন্ডস টু 0। সো আমরা এখানে যদি মান বসিয়ে দেই, তাহলে লিমিট হবে h টেন্ডস টু 0, ফাংশন অফ x প্লাস h হচ্ছে ln x প্লাস h মাইনাস ln x, সো ডিভাইডেড বাই h। ln মানে হচ্ছে ই বেস লগ। সো আমরা লগের সূত্র থেকে এটা জানি যে আমরা যদি ln বা লগ কমন নেই, তাহলে বিয়োগ হয়ে যায় ভাগ। সো আমরা সেই নিয়মে আমরা এখান থেকে যদি ln কমন নিয়ে নেই, তাহলে আমরা পাচ্ছি x প্লাস h ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই h। সো এর পরবর্তীতে আমরা এর পরের অংশে, অতএব ফাংশন অফ 1 প্রাইম x এটার সমান সমান হবে লিমিট h টেন্ডস টু 0
এখানে আমরা নিচে এইচ রেখে দিলাম, ওপরে আমরা যদি এই এক্স এবং এই এইচ কাটাকাটি করি তাহলে এক্স বাই এক্স হয়ে যাবে 1, অতএব আমরা লিখতে পারি লন এক্স বাই এক্স হচ্ছে 1 প্লাস এইচ বাই এক্স, এই আকারে আমরা এটাকে লিখে দিতে পারি। সো আমাদের এখন লন 1 প্লাস এইচ বাই এক্সকে আসলে আমরা লিখতে পারি লন 1 প্লাস এ, এই সিরিজ আকারে। লন 1 প্লাস এর সিরিজটা আসলে কি? লন 1 প্লাস এ হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ কিউব বাই 3 ডট 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 এভাবে চলতে থাকবে। সো আমরা দেখছি যে লন 1 প্লাস এ হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার বাই 2 এ কিউব বাই 3। সো আমরা এখানে 1 প্লাস এর জায়গায় কি পাচ্ছি? এর জায়গায় পাচ্ছি এইচ বাই এক্স। সো আমরা এটাকে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 লন 1 প্লাস এইচ বাই এক্সের পরিবর্তে যদি ওই সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি এইচ বাই এক্স মাইনাস এইচ বাই এক্স বাই 2 এইচ বাই এক্স হোল স্কোয়ার বাই 2 প্লাস এইচ বাই এক্স হোল কিউব বাই 3, তারপরটা হবে মাইনাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এভাবে চলতে থাকবে। নিচে থাকলো এইচ। এখন আমরা এইচের মান বসাতে পারি না, কারণ আমাদের নিচে এখনও এইচ রয়ে গেছে। সো আমরা যদি এই এইচ দিয়ে উপরের সবাইকে ভাগ করে দেই তাহলে কি হয়? তাহলে হয় লিমিট এইচ টেন্স টু 0, এইচ দিয়ে যদি এইচকে কেটে দিই তাহলে থাকে 1 বাই এক্স মাইনাস এইচ বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এইচ স্কোয়ার বাই 3x কিউব মাইনাস এইচ কিউব বাই 4x টু দি পাওয়ার 4, এভাবে চলতে থাকবে। এখন আমরা দেখছি যে ভাগের ক্ষেত্রে কিন্তু এখন আর এইচ নেই, মানে নিচে এইচের মান বসিয়ে দিলে এখন আর নিচে কোনো 0 আসছে না, অতএব এটা অসংজ্ঞায়িত হওয়ার কোনো চান্স নেই। এখন আমরা এখানে নিশ্চিন্তে এইচের মান বসিয়ে দিতে পারি। যদি আমরা এইচের মান বসিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে এই প্রথম পদটায় কোনো এইচ নেই, সো এটা থেকে যাবে 1 বাই এক্স, এবং পরবর্তী সবগুলো পদের মধ্যে যেহেতু এইচ আছে সো প্রত্যেকটা পদ এখানে 0 হয়ে যাবে। সো বাকিগুলো সব 0 হয়ে গেলে এখানে শুধু টিকে থাকবে 1 বাই এক্স। অতএব আমরা ফাংশন অফ 1 প্রাইম এক্স বা আমাদের ফাংশন লন এক্সের ডিফারেন্সিয়েশনাল ভ্যালু পেলাম 1 বাই এক্স, অন্তরক সহগ আসলো 1 বাই এক্স। অতএব আমরা সূত্রটাকে লিখতে পারি ডি বাই ডি এক্স অফ লন এক্স ইকুয়াল টু 1 বাই এক্স। এটি এই সূত্রের প্রমাণ। এবার আমি ই টু দি পাওয়ার এম এক্সের অন্তরক সহগ নির্ণয় করব এক্সের সাপেক্ষে। সো মূল নিয়মে এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার এম এক্সের অন্তরক সহগটা প্রমাণ করে দেখাবো। সো আমাদের এখানে ফাংশন হচ্ছে, আমরা ধরে নেব ফাংশন, যেহেতু আমরা ই টু দি পাওয়ার এম এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতে চাই, সো আমাদের ফাংশন অফ এক্স হচ্ছে এখানে ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে আমরা বলতে পারি ই টু ফাংশন অফ এক্স প্লাস এইচ হবে ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ। তো মূল নিয়মের সূত্র হতে পাই, মূল নিয়ম হতে আমরা এটাকে লিখতে পারি ফাংশন অফ 1 প্রাইম এক্স, বা এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে এটা হয় ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, যেখানে লিমিট এইচ টেন্স টু 0। সো আমরা এখন যদি এই সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পাবো লিমিট এইচ টেন্স টু 0 এইচ ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ
মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স। এখন আগের মতো সূচকের নিয়মে যদি আমরা এটাকে ভেঙে লিখি তাহলে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স পাওয়া যাবে। আমরা এটাকে গুণ করে দিচ্ছি এবং যোগ থাকলে সূচক যদি যোগ আকারে থাকে তাহলে আমরা এটাকে ভেঙে গুণ আকারে লিখতে পারি। সো ডিভাইডেড বাই এইচ থাকলো। এখন আমরা এই দুইজনের কাছেই ই টু দি পাওয়ার এম এক্স কমন পাচ্ছি। সো আমরা যদি কমন নিয়ে নিই, অতএব ফাংশন অফ 1 প্রাইম এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার লিমিট ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু, আমরা যদি ই টু দি পাওয়ার এম এক্সকে কমন নিই, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ হবে। এখন ই টু দি পাওয়ার এম এক্স এর মধ্যে যেহেতু কোনো এইচ নেই সেহেতু আমরা এটাকে লিমিটের আগে নিয়ে আসতে পারি। ই টু দি পাওয়ার এম এক্স লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। এখন ই টু দি পাওয়ার এইচ এর যে ধারাটা আমরা বসিয়েছিলাম সেখানে ই টু দি পাওয়ার এম এইচ এর ধারা ওই সেম হবে, শুধু এইচ এর জায়গায় হবে এম এইচ। সো আমাদের কাছে ই টু দি পাওয়ার এম এক্স থাকলো। এটাকে যদি আমরা লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স এর ধারা হবে 1 প্লাস এম এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এম এইচ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এম এইচ হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 মাইনাস 1 এবং নিচে থাকবে এইচ। এই 1 এবং এই 1 যোগ বিয়োগে কাটা যাবে, তাহলে যেটুকু থাকলো সেখানে যদি আমরা ই টু দি পাওয়ার এম এক্স লিমিটের এই এইচ নিচের এইচ দিয়ে যদি আমরা এখন ভাগ করে দেই তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ দিয়ে ভাগ করলে এখানে থাকছে এম বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, সো ওটা লেখার কোনো দরকার নেই, প্লাস এম স্কোয়ার এইচ বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এম কিউব এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা চলতেই থাকবে। সো এখন আমরা দেখছি যে নিচে এখন ভাগে কোনো এইচ নেই, অর্থাৎ এইচ এর মান আমরা এখন নির্দ্বিধায় 0 বসিয়ে দিতে পারি। তাহলে যদি আমরা এখানে এইচ এর মান 0 বসিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে এইখানে শুধু এম এর সাথে এইচ নাই, আর বাকি সব কিছুর সাথেই এই বাকি সবগুলোর সাথে এইচ গুণ আছে। সো এইচ গুণ থাকার কারণে এটা এখানে যদি আমরা 0 বসিয়ে দিই এইচ এর মান, বাকি সবগুলো পদ ধারার সবগুলো পদ 0 হয়ে যাবে, শুধু এমটা থাকবে। অতএব আমরা পাচ্ছি এম ই টু দি পাওয়ার এম এক্স। এটাই হচ্ছে ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, বা এটাই হচ্ছে মূল নিয়মে ই টু দি পাওয়ার এটা হবে ই টু দি পাওয়ার এম এক্স এর মূল নিয়মের সূত্র। তো আমরা এখানে দেখছি এম এক্স যদি এটা ই টু দি পাওয়ার 2x আসে, ই টু দি পাওয়ার 3x আসে, শুধু এম এর জায়গায় 2 অথবা 3 বসালেই আমরা সেই অঙ্কগুলো করে ফেলতে পারবো। সো এটা দিয়ে আমরা ই টু দি পাওয়ার এক্স এর যত ধরনের ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 3x যাই আসুক না কেন আমরা এটা দিয়ে এখন অনায়াসে সলভ করে ফেলতে পারবো। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং এই পর্বে যতগুলো অঙ্ক করানো হয়েছে সবগুলোই 3 স্টার ম্যাথ, এর সবগুলোই এইচএসসি ফাইনাল পরীক্ষা এবং কলেজ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই সবগুলো অঙ্কই তোমরা বেশি বেশি করবা এবং বেশি বেশি করে এগুলো আত্মস্থ করতে হবে, এবং পরবর্তী পর্বে আমি বাকি মূল নিয়মের অঙ্কগুলো করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।